Hello everyone, this is Shoy from Excel channel. আমরা আমার আগের ভিডিওতে আমরা অ্যাগ্রিগেশন ফাংশন দেখেছিলাম পাওয়ার BI এর। আজকে আমরা ফিল্টার ফাংশন কিভাবে করে DAX ফাংশন এটা আমরা দেখব। সো ফিল্টার ফাংশন করার জন্য ফিল্টার ফাংশন কিভাবে করে আমরা আমাদের যে ডেটা আছে ডেটাগুলোতে আমাদের টোটাল কাস্টমার আছে। সো কাস্টমারের মধ্যে মেল কাস্টমার্স আছে, ফিমেল কাস্টমার্স আছে। সো কাস্টমারের এজ লিমিট আছে, কাস্টমারের বার্থ ডেট আছে, কাস্টমারের ইনকাম আছে পার ইয়ার। সো এগুলোর মাধ্যমে আমরা কিভাবে ফিল্টারের মাধ্যমে এটাকে সেগ্রিগেট করব। ওকে, সো আমরা ফার্স্ট ফাংশনটা দেখি, DAX ফাংশন। আমরা বের করব টোটাল মেল কাস্টমার। ওকে, টোটাল মেল কাস্টমার বের করার জন্য আমরা DAX এর খুব কমন একটি ফাংশন বা ফর্মুলা ক্যালকুলেট, আমরা ক্যালকুলেট ফাংশন ইউজ করব। ক্যালকুলেটের পরে যাচ্ছে এক্সপ্রেশন, দেন ফিল্টার। সো এক্সপ্রেশন আমরা DAX আমরা টোটাল নাম্বার অফ কাস্টমার্স বের করেছিলাম আমার আগের একটি ফর্মুলাতে। সো এক্সপ্রেশন টোটাল নাম্বার অফ কাস্টমার্স দেন কমা। সো আমাদের কাস্টমারের একটি শিট আছে, আমরা কাস্টমার শিটের মধ্যে আমরা কাস্টমার্সের জেন্ডার একটি কলাম ছিল। সো আমরা কাস্টমার্স জেন্ডার নিব, জেন্ডার ইকুয়াল মেল অর ফিমেল দুইটাই ছিল। সো আমরা আগে মেল বের করব। সো মেল এম দিয়ে সেগ্রিগেট করা আছে। সো কাস্টমার জেন্ডার M, bracket close, enter 24. ওকে, আমরা কাস্টমার আমরা সো টেবিলটাতে আমরা কাস্টমার্স নিব, কাস্টমার্সের অকুপেশন নিব। ওকে, অকুপেশন আছে ক্লারিক্যাল, ম্যানেজমেন্ট, ম্যানুয়াল, প্রফেশনাল। অ্যান্ড এখানে আমরা প্রথম ফর্মুলাটা দেখব টোটাল মেল কাস্টমার। ওকে, তার আগে আমরা টোটাল কাস্টমারটা দেখব। টোটাল কাস্টমারটা আমরা বের করেছিলাম টোটাল কাস্টমার কাউন্টে আমরা টোটাল কাস্টমার পেয়েছিলাম। সো টোটাল নাম্বার অফ কাস্টমার সো আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল নাম্বার অফ কাস্টমার ছিল ক্লারিক্যাল 2928। সো টোটাল নাম্বার অফ কাস্টমার আমরা পেয়ে গেছিলাম। এখন এখানে আমরা মেল কাস্টমার বের করেছি, মেল কাস্টমারটা এখানে বসাবো। সো টোটাল নাম্বার অফ কাস্টমার থেকে টোটাল মেল কাস্টমার। ওকে, সো দেখতে পাচ্ছি যে 2928 কাস্টমার্সের মধ্যে 1488 কাস্টমার মেল কাস্টমার। ওকে, নেক্সট আমরা টোটাল ফিমেল কাস্টমার বের করব 25 টোটাল ফিমেল কাস্টমার্স। একইভাবে আমরা ক্যালকুলেট ফাংশনটি ইউজ করব, দেন DAX টোটাল নাম্বার অফ কাস্টমার্স অ্যান্ড দেন আমরা কাস্টমার চুজ করব জেন্ডার ইকুয়াল ফিমেল F। ওকে, সো টোটাল ফিমেল কাস্টমার। সো আমরা ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছি যে 1488 ক্লারিক্যালে টোটাল মেল কাস্টমার ছিল অ্যান্ড 1440 টোটাল ফিমেল কাস্টমার ছিল। ওকে, আমরা এখানে সুবিধার জন্য আমরা হেডারটা একটু শর্ট করে নিতে পারি, রিনেম ফর ভিজুয়াল মেল কাস্টমার্স। ওকে, দেন সরি এটি হচ্ছে টোটাল কাস্টমার, দেন সেকেন্ডটি হলো মেল কাস্টমার্স অ্যান্ড থার্ড ফিমেল কাস্টমার্স। সো আমরা মেল এবং ফিমেল কাস্টমার পেয়ে গেছি। এখন আমরা যদি আমাদের কাস্টমারের বার্থ ইয়ার দেওয়া আছে, বার্থ ডেট দেওয়া আছে। ওকে, সো আমরা যদি এখন চাই যে আমাদের যে টোটাল কাস্টমার আছে, কাস্টমারের মধ্যে
আমরা এখানে দেখতে পারি, আমি কাস্টমার টেবিলটা দেখি। সো এখানে বার্থডে দেখছি 1972, 73 বিভিন্ন টাইপের বার্থ ইয়ার আছে। সো আমরা যদি বলি যে 1950-র আগে কতগুলো কাস্টমার আছে, এটা বের করার জন্য আমরা কোন ফাংশনটি ইউজ করবো ড্যাক্সের? সো টোটাল কাস্টমার্স born before 1950, ওকে। সো একইভাবে আমরা ক্যালকুলেট ফাংশনটি ইউজ করব, ক্যালকুলেট DAX সো আমরা টোটাল নাম্বার অফ কাস্টমার্স নিব, দেন কাস্টমার্স বার্থ ডেট, ওকে, লেস দেন আমরা ডেট ফর্মুলা ইউজ করব। সো ডেট ফর্মুলার যে ফর্মুলা ইউজ করলে এখানে বলে দিয়েছে যে আমরা কিভাবে ডেট ফর্মুলাটা মানে ডেটটা বসাবো। সো ফার্স্ট ইয়ার 1950, দেন মান্থ 1 অ্যান্ড ডে 1, ওকে। সো বিফোর 1/1/1950। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ব্র্যাকেট দিয়েছিলাম, সো আরেকটি ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছে অটোমেটিক্যালি। সো আমি যদি নাও দেই, ব্র্যাকেটে যদি কম থাকে সে ব্র্যাকেটটা ড্যাক্স ফাংশনে অটোমেটিক্যালি ফুলফিল করে দেয়। সো আমরা এখানে 26 নাম্বার হবে, ওকে। সো টোটাল কাস্টমার বর্ন বিফোর 1950। সো এটিকেও আমি হেডারটাই শর্ট করে নেই, কাস্ট born before 1950, ওকে। সো দেখতে পাচ্ছি 1950 আগে আমাদের টোটাল কাস্টমার ছিল 21, ম্যানেজমেন্টে 5, ম্যানুয়াল 30, প্রফেশনাল 7 অ্যান্ড স্কিল ম্যানুয়ালে 12, ওকে। সো 1950 সালের আগে কতগুলো কাস্টমার ছিল জন্মগ্রহণ করেছিল এটি আমরা পেয়ে গেছি। আমরা যদি বলি, যেহেতু এখানে কাস্টমারের আমরা ডেট দেখলাম যে বার্থ ডেট দেওয়া আছে, মান্থ এবং ইয়ার সবই আছে। সো আমরা যদি এখন বলি যে ফিল্টার করতে, যে আমাদের কাস্টমারগুলো জানুয়ারিতে কতগুলো কাস্টমার জন্মগ্রহণ করছে আমাদের এই অকুপেশনের মধ্যে, কোন অকুপেশনে জানুয়ারিতে কতগুলো কাস্টমার ছিল। সো এইটা যদি আমি ফিল্টার করতে চাই তাহলে কিভাবে করব? সো এগেইন নিউ মেজার নাম্বার 27, ওকে। Total customers born in January. সো এটা কিভাবে করব? আমরা একইভাবে ক্যালকুলেট ফাংশনটি ইউজ করব, দেন DAX অ্যান্ড টোটাল নাম্বার অফ কাস্টমার্স, বড় টোটাল নাম্বার অফ কাস্টমার্স নিব, অ্যান্ড আমরা মান্থ ফর্মুলা ইউজ করব। সো মান্থের পরে আমাদের বসে ডেট দিতে। সো আমরা কাস্টমার্স বার্থ ডেট ইকুয়াল জানুয়ারি মানে নাম্বার 1 মান্থ, ওকে, 1। সো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো জানুয়ারিতে আমাদের কতগুলো কাস্টমার, কোন অকুপেশনে কতগুলো কাস্টমার জানুয়ারিতে জন্মগ্রহণ করেছে। সো দেখি আমরা রেজাল্ট কি আসে। সো আমরা হেডারটাকে আবার ছোট করে দেই, কাস্টমার বর্ন ইন জানুয়ারি, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি যে শুধু জানুয়ারি মাসে কাস্টমার কতগুলো কাস্টমার জন্মগ্রহণ করেছে। সো ব্র্যাকেট এখানে ক্লোজ করতে হবে, দেন এই ব্র্যাকেট, ওকে। সো মান্থ নিয়ে আমরা শুধু কাস্টমার বার্থ ডেট নিব, টোটাল বার্থ ডেটটাকে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল 1। সো আমরা মান্থ শুধু কাস্টমার বার্থ ডেট, জানুয়ারিতে কতগুলো কাস্টমার জানুয়ারিতে জন্মগ্রহণ করেছে কোন অকুপেশনে। সো আমরা এখন দেখতে পাচ্ছি রেজাল্টটি। সো ক্লারিক্যালে 132 কাস্টমার জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিল, ম্যানেজমেন্টে 136, ম্যানুয়াল 128 অ্যান্ড প্রফেশনালে 254 অ্যান্ড স্কিল ম্যানুয়ালে 192। টোটাল 842 কাস্টমার্স জানুয়ারিতে জন্মগ্রহণ করেছে। সো
So that's all for today. Thank you for watching, and please do subscribe for more tips and tricks in Excel, Power Query, Power BI, Google Sheet and Google Data Studio. Allah Hafiz.